নীল জামা আর এক ফালি চাঁদ। এক সেহেরি শেষের নীরবতা। রাত তখন 4টে। আকাশের এক কোণে ম্লান একটা চাঁদ টিমটিম করে জ্বলছে, যেন তারও বড্ড ঘুম পেয়েছে। পুরো বস্তিটা তখনও গভীর ঘুমে মগ্ন। শুধু 10 নম্বর গলির শেষ মাথার ভাঙা চালের ঘরটায় একটা ছোট্ট হারিকেন জ্বলছিল। 9 বছরের 10 বছরের মাঝামাঝি বয়স হবে ইমনের। এই বয়সের বাচ্চারা যখন মা বাবার গায়ের কুণ্ডলি পাকিয়ে ঘুমায়, ইমন তখন উনুনের পাশে বসে জ্বলন্ত কাঠের টুকরোটা ফুঁ দিয়ে সজাগ রাখার চেষ্টা করছে। আজ রমজানের শেষ রাত। যদি আজ চাঁদ দেখা গিয়ে থাকে, তবে কাল ঈদ। ইমনের মা মারা গেছে 3 বছর আগে। আর বাবা, বাবা তো একটা ঝড়ের রাতে রিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি। পুলিশ বলেছিল কোনো এক বড় গাড়ি নাকি ধাক্কা দিয়ে চলে গেছে। তখন থেকে ইমনের আপন বলতে এই দুনিয়ায় শুধু তার সত্তরোর্ধ্ব দাদি রাহেলা খাতুন। দাদি গত কয়েকদিন ধরে তীব্র জ্বরে বিছানায় পড়ে আছেন। সেহেরির সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু ঘরে এক ফোঁটা চালও নেই। ইমন একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে কিছুটা পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ আর একটুখানি বাসি রুটির টুকরো ভিজিয়ে দাদির শিওরে গিয়ে দাঁড়াল। দাদি, ও দাদি, ওঠো, একটু পানি খাও, আজ তো শেষ সেহরি। রাহেলা খাতুন চোখ মেললেন। তার কোটরগত চোখে এক মহাসমুদ্র ক্লান্তি আর অসহায়ত্ব। ইমনের কচি মুখটার দিকে তাকিয়ে তার বুকটা ফেটে যাচ্ছিল। যে বয়সে এই বাচ্চার ঈদের নতুন জামার জন্য বায়না করার কথা, সেই বয়সে সে বুড়ো মানুষের মতো সংসার আগলাচ্ছে। দাদি ইমনের হাতটা ধরে ক্ষীণ কণ্ঠে বললেন, ভাইজান আমার, তুই কিছু খাইছিস? ঘরে তো কিচ্ছু নাই। ইমন একটা জোরপূর্বক হাসি মুখে ফুটিয়ে বলল, আমি কাল রাতে ওই মজিদ মিয়ার দোকানে কাজ করার সময় 2টো বনরুটি খাইছিলাম দাদি। আমার পেট ভরা। তুমি এই পানিটুকু খাও। মিথ্যে কথা। ইমন গতকাল দুপুর থেকে কিচ্ছু খায়নি। কিন্তু দাদিকে সে বলতে পারে না। দাদি পানিটুকু মুখে দিয়ে আবার শুয়ে পড়লেন। ইমন হারিকেনটা নিভিয়ে দিল। ঘরের ফুটো চাল দিয়ে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। ঈদের আগের দিন, অথচ এই ঘরে আনন্দের কোনো লেশমাত্র নেই। সকাল গড়াতেই বস্তির চারপাশটা চঞ্চল হয়ে উঠল। চারদিকে আনন্দের শোরগোল। নতুন জামাকাপড়ের গন্ধ, সেমাই রান্নার সুবাস বাতাসে ভাসছে। ইমনের সমবয়সী সজীব একটা উজ্জ্বল লাল রঙের পাঞ্জাবি পরে ইমনের ঘরের সামনে দিয়ে হুড়হুড় করে ছুটে গেল। তার পায়ে নতুন চটি জুতো, যা হাঁটলে চুই চুই করে শব্দ হয়। ইমন দরজার চৌকাঠে বসে সজীবের জুতোর দিকে তাকিয়ে রইল। তার নিজের পায়ে কোনো জুতো নেই। গোড়ালির চামড়া ফেটে চৌচির হয়ে গেছে। কিরে ইমন, বসে আছিস কেন? আজ তো ঈদের আগের দিন। নতুন জামা পাস নাই? সজীব দাঁড়িয়ে জিজ্ঞেস করল। ইমন তার মলিন ছেঁড়া ফতুয়াটা হাত দিয়ে একটু টেনে টুনে আড়াল করার চেষ্টা করে বলল, দাদি অসুস্থ তো তাই। আমি একটু পরে বাজারে যাব। সজীব চলে যাওয়ার পর ইমন একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে বাজারে যাওয়ার মতো কোনো টাকা তার কাছে নেই। তবে তাকে বের হতেই হবে। দাদির জন্য ওষুধ আর অন্তত 1 ছটাক সেমাই আর চিনি কিনতে হবে। ঈদ বলে কথা, দাদিকে একটু মিষ্টি মুখ না করালে কেমন দেখায়? ইমন দ্রুত পায়ে হেঁটে মজিদ মিয়ার মুদি দোকানে গেল। গত 1 সপ্তাহ ধরে সে এখানে খণ্ডকালীন কাজ করছে, বস্তা টানা, দোকান ঝাড়ু দেওয়া, কাস্টমারদের বাড়ি সদাই পৌঁছে দেওয়া। মজিদ মিয়া লোকটা একটু কড়া মেজাজের, তবে একেবারে দিলহীন নন। মজিদ চাচা, আসসালামু আলাইকুম, ইমন মৃদুস্বরে বলল। মজিদ মিয়া তখন ব্যস্ত। ঈদের আগের দিন দোকানে উপচে পড়া ভিড়। তিনি ক্যাশবাক্স থেকে টাকা গুনতে গুনতে বললেন, হ হ, আইছিস? যা, ওই পেছনের 5 বস্তা চিনি ভেতরে নিয়ে রাখ। জলদি কর। ইমন তার ছোট ছোট হাত দুটো দিয়ে এক একটি চিনির বস্তা বুকে জড়িয়ে ভেতরে নিতে লাগল। এক একটি বস্তার ওজন তার নিজের ওজনের চেয়েও যেন বেশি। গরমে আর খিদের চোটে তার মাথাটা ঘুরছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল।
তবুও সে থামেনি। মনের ভেতর একটাই আশা, আজ কাজ শেষে চাচা কিছু বকশিশ আর মজুরি দেবেন। তা দিয়ে সে দাদির ওষুধ আর সেমাই কিনবে। দুপুর 2টো নাগাদ দোকানের ভিড় একটু কমল। ইমন ঘেমে নিয়ে একাকার। সে মজিদ মিয়ার সামনে গিয়ে দাঁড়াল। চাচা, আমার টাকাটা। মজিদ মিয়া ক্যাশ বাক্স থেকে একটা কড়কড়ে 100 টাকার নোট আর কিছু খুচরো কয়েন বের করে ইমনের হাতে দিলেন। সব মিলিয়ে মাত্র 150 টাকা। ইমন নোটটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, চাচা, 7 দিন কাজ করলাম। আপনি বলছিলেন দিনে 50 টাকা করে দেবেন। আর ঈদের বোনাস। মজিদ মিয়া চোখ রাঙিয়ে বললেন, আরে রাখ তোর বোনাস, দিনকাল ভালো না। আর তুই তো বাচ্চা মানুষ, কতটুকুই বা কাজ করিস। যা দিছি তা নিয়েই ভাগ। বেশি কথা বললে আগামী মাস থেকে আর কাজে নিব না। ইমনের চোখ দুটো জলে ভরে উঠল। এই 150 টাকা দিয়ে দাদির 1 সপ্তাহের জ্বরের ওষুধই হবে না, সেমাই চিনি তো দূরের কথা। সে আর কিছু না বলে দোকান থেকে বের হয়ে এল।